আমরা পুরান জমানার মানুষ, পাকিস্তান জমানা আমরা দেখছি। পাকিস্তান জমানার মধ্যে সেরা ওয়াইজ এই সিলেটের আসলা হযরত বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। বায়ুমপুরি মুশাহিদ, আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনছিও, কিছু বুঝছিও। লম্বা বয়ান 3-4 ঘন্টা একসাথে একসঙ্গে দিয়া যাইতা। আমরা পাইছি বায়ুমপুরের হরুমি সাহেব হযরত মৌলানা মুজাম্মিল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত মৌলানা শহরুল্লাহ সাহেব সটির মেসাব রহমতুল্লাহি আলাইহি, হযরত মৌলানা মহেশপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আখিরাত সবর পরিচিত এবং সদর খাসে সত্তার পাত্র হযরত মৌলানা আব্দুল্লাহ হরিপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার অত্যন্ত মহব্বত করতে, আর আমার একটা নসিহত করলা, কইলা তুমি বাংলা ভাষায় ওয়াজ করিও না। আমি সিলেটি ভাষারে পছন্দ করি, আর সিলেটি ভাষায় আমরা ওয়াজ করি না। আমরা সিলেটের মানুষ, আমরা ওয়াইজও সিলেটি, হুন্নেওয়ালাও সব সিলেটি, আমরা সিলেটি ভাষায় ওয়াজ করি। আমি হরিপুর মাদ্রাসার এক বিরাট সম্মেলন মহফিল আমি এক বয়ান সিলেটি ভাষার গুরুত্বর উপরে বয়ান দিয়েছিলাম। এখন আসলা এই সময় আমরা নুরুল ইসলাম খান সাহেব দামাত বরকাতুহুম সুনামগঞ্জি, এর বাদে আমারই বয়ানোর বাদে তাই তো বাংলা ভাষায় ওয়াজ করেন, সিলেটি এবার হইন, আর বাংলা ভাষায় ওয়াজ আর করছেন না। এর বাদে ঠাইনও সিলেটি ভাষায় ওয়াজ করছে, চারাই বয়ানটা টান সম্পূর্ণ সিলেটি। আমি হইলাম এখান খানো আইসো কোন জায়গা চিন্তায় নেই, কার জায়গা, ও জায়গা হইল এখান, এই জায়গা সিলেটি ভাষায় কথা বলুন। আমরা সিলেটের সন্তান, সিলেটের মানুষের সামনে সিলেটি ভাষার যে গুরুত্ব থাকবো, আর সিলেটি ভাষার মাধ্যমে যেভাবে এটারে পৌঁছাইয়া দেওয়া যাইব, আর যেভাবে বুঝানি হইব, আর যেভাবে বুঝা যাইব, বাংলা ভাষা কি অন্য কোনো ভাষা দিয়ে এটারে বুঝানি এইভাবে সম্ভব নয়। সিলেটি ভাষার কদর দেখা যায় লন্ডন গেলে। লন্ডনের মানুষে সিলেটি ভাষার কথা শুনলে, সিলেটি ভাষায় একজন মানুষে কথা বলতো, এই সিলেটি ভাষার কথাটা শোনার বাদে লন্ডনও সিলেটের যে সমস্ত মানুষ সব জমি যায়। অলিহুরি সাহেব দামাত বরকাতুহুম হামেশা লন্ডন যান, গেলে চেষ্টা করেন সিলেটি ভাষায় কথা বলার। হবিগঞ্জি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ধরনের আজকে এই বছর মনে হয় প্রথম হজরতকে বাদ দিয়ে আমরা খাদিমুল কোরআনের এই মহফিল, খাদিমুল কোরআনের মহফিল আর হবিগঞ্জি না, এইটার নজির প্রথম। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও কত হাজার হাজার বার যে বয়ান দিছেন, কতবার যে বয়ান দিছেন তার কোনো সীমা নাই। আমরা উলামায়ে দেওবন্দির কোনো যে কোনো মজলিস হইলে হযরত তফজ্জুল হক সাহেব শেখে হবিগঞ্জি রহমতুল্লাহি তাআলা আলাইহি হকলেখবর তফক কাছে রহমতুল্লাহি আলাইহি, রহমতুল্লাহি আলাইহি এইটা বয়ান করার মধ্যে, এটা উচ্চারণ করার মধ্যে কোনো ক্ষতি নাই, বরং রহমতুল্লাহ আলাইহি বুজুর্গানে দিনের নাম আইলে এটা হওয়া হইল সুন্নত। বুজুর্গানে দিনের নাম আইলে রহমতুল্লাহ হইতা, সাহাবায়ে কেরামের নাম আইলে দিলের ভিতর থাকি রাজিয়াল্লাহু আনহু হইতা, নবীর নাম আইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতা, এই কথা এটা হলো সুন্নত। এক মাহফিলের মধ্যে নবীর নাম কয়েকবার আইলে সুন্নত, আর প্রথমবার হওয়া হইল ওয়াজিব। এর লাগে আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা মুরব্বী নাই। ওদিন আমার এক হুজুরে হইছেন, এখন তার মুরব্বী আমরা নাই, আপনারাও মুরব্বী। খতিব সাহেব বাইতুল মুকাররমর হযরত মৌলানা উবাইদুল হক সাহেব এক মহফিল গিয়া ঠান্ডে বানাইল্লা সভাপতি, তাইন কইলা কাব্বারানি মৌতুল কুবারা, কাব্বারানি মৌতুল কুবারা। আমরা ওটো বুড়া বানাই লইছন, শেখ বানাই লইছন, কুবারা ওখন মরতে মরতে, মুরব্বী ওখন মরতে মরতে আমরা বানাই লইছন বুড়া, আমরা মুরব্বী। আমি এইভাবে উচ্চারণ আপনার সামনে করতে হয়, আমার যদি মুরব্বী হইন যে আমি দেখি আর আমি বাচ্চা। আমার উস্তাদে মহতরম হযরত গাছপাড়ি হুজুর দামাত বরকাতুহুম এখনও জীবিত আছেন সশরীরে এবং সুস্থ আছেন। আমার থাকিও বেশি সুস্থ আমার হুজুরের সাহেব, আলহামদুলিল্লাহ। আমার হুজুরের সাহেবতে আল্লাহ তাআলা আরো বাবরকত বানাইয়া দেখুয়া, সাহেবের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করে, কখলে হুকা আমিন। এইটা হইল ওইভাবে জমানা নাজুক, জমানা শেষ। 20 ইংরেজি, এই 20 ইংরেজিটার মধ্যে কত আলিম উলামা যে গুজিয়া গেল, আমরা রাখা বিরাসলাফের মধ্যে থাকি, ইমাম বাড়ি সাহেব থাকি লইয়া চিন্তা করব কোথায় কত মানুষ গেল, কত মানুষ গেল, কিন্তু করুণায় হয়ে গেছে না। আমরা আলিম উলামা হল এই কথা বিশ্বাস, এরার যে ইয়াকিন আর বিশ্বাস আছে আল্লাহর উপরে, এরার বিশ্বাস করুণায় আমাদেরকে মারতে পারবে না, এরার বিশ্বাস করুণা
মারনেওয়ালা নাই, বাঁচানেওয়ালাও নাই। আমরারে মারনেওয়ালা, আমরারে বাঁচানেওয়ালা হে একমাত্র আল্লাহ। করুণারে সইলে, করুণারে স্পর্শ করলে, করুণায় যে মারি লইব, এই কথা বিশ্বাস আমরা মুসলমান করি না। ঠিক নাই এই কথাটা? করুণায় মরবে, করুণা স্পর্শ করলে মানুষ মারা যাবে, এই কথা আমরা মুসলমান হয়ে বিশ্বাস করতে পারি না। কত উলামায়ে কেরাম বুঝিয়া গেলাম, এই উলামায়ে কেরামের বদল কিন্তু কেউ নাই, বদল নাই, বদলা হবেও না। যারা জাইন গুজরিয়া এনার বদলা হইন না, এনার এই ক্ষতি পূরণ করা যায় না। আপনারা এই সিলেটের সন্তান, আপনারা সিলেটের মানুষ, সিলেটের গৌরব, মুফতি আজম মুফতি আবুল কালাম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহ আলাইহি গেলা তান জায়গা, তান এই স্তরটা, এই স্টেজটা পুরা করার মতো কোনো ব্যক্তি আসেনি। আপনারা বলতেছিলেন এই স্টেজ পুরা করার কেউ নেই। যে যায় চলিয়া তার জায়গা কাউকে দেওয়া যায় না, কোনো পূরণ করা যায় না। কিন্তু খাস চলার লাগে জমিন আটকে না, জমিন আটকে না। জুনায়েদ বাগদাদি চলিয়া গেলা, এরপরে কি আর জুনায়েদ বাগদাদি আসছিলেন? আর আসেন নাই। কিন্তু আসলেন কে? জুনায়েদ বাগদাদি না হইলেও হাকিমুল উম্মত হযরত আহমদ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাম হয়ে গেছে। কুতবুল আলম, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি কাম চালাইয়া গেছে। আজকে আফসোসের বিষয় আমার মনে হয়, আমার বাংলাদেশের মধ্যে আর কোনো মানুষ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা আসন করি আর আমার জানা নাই। এক মানুষ হয়েছিল কতদিন আগে, তাই বিদায় হয়ে গেছে। আর কোনো মানুষ মদনী রহমতুল্লাহ আলাইহি কুতবুল আলমর যে শিষ্য, কুতবুল আলমর যে সমস্ত খুলাফা হল, কেউ বাংলাদেশের জমিনে আসেন বলে আমার জানা নাই। কিন্তু চলে দেশ চলবো আল্লাহ তালায়, কারে দিয়া কি কাজ লইবে এটা আল্লাহ জানে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের হিকমত বুঝাব ক্ষতি। আমরার কোনো আলিম উলামা করুণায় মরছে বলি আমাদের জানা নেই। আর করুণায় মরলেও কোনো বক্তব্য মরছেন তাও মানি না। করুণায় মরলে মানুষের জনতার নামাজ পড়ে না। করুণায় মারা গেলে, বাঘ মারা গেলে হুয়ায় জনতার নামাজ পড়ে না। করুণায় মা মারা গেলে হুয়ায় জনতার নামাজ পড়ে না। এই ধরনের আকিদা বিশ্বাস আমাদের দেওবন্দি উলামায়ে কেরামদের নয়। আমরা এই কথা বিশ্বাস করি, করুণা বেমারিতে স্পর্শ করলে মানুষ করুণা আক্রান্ত হয় না। যারা আছে সাইটে দিয়া আমার মেসা বহলরে হইয়ার, আমরা তো দুজনটাও চিন্তা, আপনারা হৌহা প্রফেসর সাবাইয়া বলছেন, আপনারা ইলা বলেন যদি আপনার কিছু কষ্ট লাগে, যদি বেলা লাগে না যাইতাকি পারেন, কিন্তু বইলে তো বলা, আমরা তো আর বেহুদা কোনো মাত মাতিয়ার না। আমরা বিশ্বাস করি করুণা বেমারি রেখে স্পর্শ করলে কোনো মানুষ মরবে না। আমি আয়াত পড়েছি কুরআন শরীফের, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। রহমতের ভিতরে হল শামিল হইয়া মজলিসও বই গেলে মজলিসের সামনে থেকে রহমত আসে। ইওয়াজিহুর রহমতু, রহমতাইয়া মুতাওয়াজ্জুহের সামনে থেকে, এই সামনে থেকে রহমত পাইতে গেলে আপনারা একজনের সাথে আটজন লাগি লাগি বসেন, ইনশাল্লাহ করুণা আসবে না। ফাঁক মারিয়া বসলে করুণা ঢুকার কোনো স্টেপ পাইতো না। করুণার জন্য আপনারা খালি জায়গা রাখবেন না, করুণা চলিয়ে যাইবে। আপনারা যে সময় লাগি লাগি বসবেন, একজনের সাথে আটজন লাগিয়া বসবেন, তখন করুণা আর আসবে না, করুণায় আসার কোনো ফাঁক হইবে না। করুণায় কোনো মানুষ মরবে এই কথা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে ব্যক্তির মৌতর সিদ্ধান্ত আসমানে করিয়া নিবা, যে ব্যক্তির মৃত্যুর সিদ্ধান্ত আসমানে করবা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে, সেই ব্যক্তি মারা যাবে। যেই ব্যক্তির সিদ্ধান্ত আসমানে মরার নয়, সেই ব্যক্তি করুণায় না ক্যান্সারেও তারে মারতে পারবে না। ঠিক আছে নাকি? করুণায় তারে মারতে পারবে না, ক্যান্সারে মারতে পারবে না। তার কিডনি দুইটা নষ্ট হইলেও বালা হইছে না হইছে না। হযরত গরহুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এক বেটা যুবক দুইটা কিডনি নষ্ট,
ডাক্তারে চিকিৎসা করিয়াছে বাড়ি লইয়া আমরা স্টেজ উঠতে গেছে এই ব্যক্তি আর বাঁচবে না। তখন তারা বুজুর্গ হলোর শরণাপন্ন হয়েছে, গর্ব হিসাবে গেছে, গর্ব হিসাবে খতম করো, বেশ করে দেখা দিব ঘরে শরীর খতম করো। একবার ফলাইছেন 20,000 টাকা দিয়া, কমছে না। হিরিবার গেছেন, যাওয়ার পরে আরো হান ফলাইছে, এরপরেও কমছে না। এরপরে আবার গেছেন, যাওয়ার পরে বলছে আরো খুব বখারি শরীফ খতম পড়াও। তো 3,20,60,000 টাকা দিয়ে বখারি শরীফ বেটা খতম পড়াইছে। বখারি শরীফের খতম 3,20,60,000 টাকা দিয়ে 3 খতম খোলানির বাদে এই বেটার বেমার আস্তে 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 ক্ষমা শুরু হইয়া না 5-6 মাস পূর্ণভাবে এই বেটা সুস্থ। এরপরে বেটা গেছে যে হসপিটাল আছিল, সেই হসপিটালের মধ্যে পরীক্ষা করানোর জন্য আমার কিডনির অবস্থাটা কি। তারা দেখিয়া ডাক্তার হলে পরিচয় হয়ে গেছে, কিন্তু তুমি কি এখনো বাঁচিয়া আছো? বলে আমি তো এখন বাঁচিয়া বালা সুস্থ, আমার পরীক্ষাটা করো, কিডনির অবস্থাটা কেমন। এখন তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া হয়ে গেছে, 2টা নষ্ট হয়েছিল, ড্যামেজ হয়েছিল। এখন পরিপূর্ণভাবে এই কিডনি 2টা সম্পূর্ণরূপে সুস্থ, পুরা সাপ্লাই দিতে আছে রক্তরে, কোনো জাতর কোনো বেমার নাই। ও তারা জিজ্ঞাইছিল যে কিভাবে তোমার এটা হমলো, বলে কেউ ঘুমাইছে না, খেয়ে ঘুমাইছে বলে আল্লাহ। বেমার ঘুমানেওয়ালা আল্লাহ, কোন চিকিৎসায় ঘুমাইতে পারবে না। আল্লাহর এক ইশারা যদি ওই যায় গিয়ে, তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বেমারটা ঘুমাইয়া দিতে পারে। বেমারে ওটা নিয়ামত, বেমারটাও নিয়ামত, সুস্থ থাকাও নিয়ামত, বেমারও নিয়ামত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরব তার এই সময় বাতি নেমে গেছে। যেমনি বাতি নেমছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহিল ফাতিলা, এটা তো বাতি নেমছে, আমনে কি তা ইন্না লিল্লাহি পড়ানো কেন? বলে হলো ইন্না লিল্লাহি পড়া লাগে। মুমিন মুসলমানের মধ্যে যদি কিতাও একটা গসা খাটা, একটা ফিফড়ায়ও খামড় মারি দে, একটা গসা ইয়া কুফি যায়, তাইলে বনিয়াদমর মুসলমান অকলর শরীরের মধ্যে যদি সামান্যতম কোনো আক্রমণ, কোনো বেজুইতে, কোনো মুসিবতে, কোনো আজিয়ত বা কোনো তকলিফ পৌঁছিয়া যায়, এই তকলিফের বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার নামামুল থেকে গুনাহ কাটিয়া দেন। এই তকলিফের বিনিময়ে তার নামামুল তাই গুনাহ কাটিয়া দেন। নামামুলের মধ্যে নেকি লেখন, নামামুলের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার দরজা বুলন্দির ফয়সালা করেন। তকলিফ হয় কোনো অসুবিধা নেই, তকলিফের মধ্যে আল্লাহ বড় বড় মানুষ করে ফেলাইছে। ইন্না আসাদ্দান নাসে বলাআন, ইন্না আসাদ্দান নাসে বলাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। সব থেকে বেশি বলাত মুক্তলা, সব থেকে বেশি মুসিবতের মধ্যে মুক্তলা আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরামকে যেভাবে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করছে, আর কোন উম্মতরে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হতজাত পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করছে, শেষ পর্যন্ত আগুনের কুণ্ড ধরল, কাফির বলে রেখে দিয়েছে। ইব্রাহিমের দরজা বাড়িছে, ইব্রাহিমের দরজা কমছে না। বেমারের কারণে ইব্রাহিমের দরজা বাড়িছে, মুসিবত আর তকলিফের কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইব্রাহিমের দরজারে বাড়াইয়া দেন। ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। যত পরীক্ষা নিরীক্ষা করছেন, যারা পরিপূর্ণভাবে পরীক্ষার মধ্যে পুরা শতভাগ সফলতা অর্জন করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তকলিফ মুক্ত হয়েছেন, সর্বশেষ নবী, আমরার নবী, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার নবী, আখিরাতের নবী, বেশতর নবী, সবর নবী, জিন্নাতর নবী, তামাম মখলুকাতর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত তকলিফাত মুক্তলা হইছেন, আর কোন নবী অত তকলিফ মুক্তলা হলা শেষ পর্যন্ত মৃত্যুর সময় খান পর্যন্ত তকলিফ। কোন তকলিফ? আল্লাহ নবী বারবার ইন্তেকালের সময় খালি করেন, ও আয়েশা একটা ব্যথায় আমার বুঝা যার যেমন চাকু দিকে আমার ভিতরটা কাটিলা। আল্লাহ নবী কইন, শুনো কি কারণে? ও হয় বড় কথা হওয়ার বাদে বেটিয়ে খাওয়াইছিল দাওয়াত,
দাওয়াত খাওয়াইয়া বকরি জব করিয়া দাওয়াত দিছে, তে বকরির মাংসর মধ্যে বেঠিয়ে জ্বর হুরাইছে, জ্বর হুরাইছে। বুখারী শরীফের রিওয়ায়াত, জ্বর হুরাইয়া হারিয়া মাংস দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাড্ডির টুকরা তাই রানোর হাড্ডি পছন্দ করতা, রানোর হাড্ডির টুকরা খান জিব্রার মধ্যে লাগাইয়া বাউ তুই ওর সঙ্গে ডাকি দিছ, বেড়ি ডাকিয়া আনছন, আনিয়া কইলা গো তুমি কিতা করছো? বলে আমি জ্বর ঘুরাইছি। বলে কি কারণে? বলে আমি দেখলাম যদি আপনি সত্যিকারের নবী হইয়া তখন তে আপনি মোর থামায় সত্যিকারের নবী হইয়া তখন যদি তাহলে আপনার নিশ্চয়ই ইত্তেলা হয়ে যাব, আপনার মাংস হয়ে লইব, আপনার গুস্তর টুকরায় হয়ে লইব জ্বর হুরাইল। যে আমি চেষ্টা করছি এই কথা বাস্তব যদি আপনি নবী হইয়া তখন তে আপনি মোর থানায়, আর নবী হইন না যদি তে আটপুরা জ্বর হইয়া মরি যাক শেষ, আমরা এই যন্ত্রণা আর দাঁড়িলাম না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাংসই হইলিছে, মাংসই মাতিয়া হইলিছে যে এইটা খাওয়ার না, এটার মধ্যে জ্বর হয়। ও যে মুখ দেখলা সামান্য লব লাগছিল, কিছু লবটা বিততে গেছে গিয়া, ও মৃত্যুর সময় এই জহরের আসর জাহির হয়েছে, জহরের আসর জাহির হয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে অবস্থা দেখলা যে বোঝা যায় বহুত তকলিফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা ফরমাইন যে আমি নবীর মৃত্যুর সময় যে পর্যন্ত তকলিফ দেখছি, এই তকলিফ দেখিয়া আমি আর কখনো হিপ্তা করি না যে কোনো মানুষের মউতটা খুব আসানির সাথে হইল, কষ্ট হইল না, এই কথার উপরে আমি কোনো হাসরত আর আফসোস করি না। লিমা রাআইতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রাসূল মুকমিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কোন তকলিফ আমি দেখছি, এই তকলিফ দেখার বাদে কেউর মউতটা খুব হাউনের সাথে আসানির সাথে মউত হয়ে গেছে, এই কথাও আল্লাহ গিয়ে আর আমি আফসোস করি না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজারে বুলন্দ করবার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মৃত্যুর সময় খানোর মধ্যে অত তকলিফের মধ্যে মুক্তলা করিয়া রাখছেন। আস্থা জীবন খালি তকলিফ আর তকলিফ। হিজরতের বাদ হান যদি আপনারা ইতিহাস দেখিয়া মুতালা করিয়া দেখুন, দেখবা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ফুরসত আসিল না, অত তার ভিতরে রাষ্ট্র পরিচালনা করছেন, আর জেহাদ তো একটার পর আটটা জেহাদ আর জেহাদ চলে যায়। সবগুলোর ভিতর দিয়ে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমতও কায়েম করছেন, সবগুলা করছেন। এই তকলিফ বেমারের কারণে তকলিফ হয়, এই বেমারের কারণে তকলিফ হইলে মানুষের গুনাহ মাফ হয়। বেমারও কয়দিন মানুষে থাকলে তারে আল্লাহ তাআলা দুনিয়া থাকতে পাক পবিত্র করিয়া দেয়। বেমার দিয়া যদি আল্লাহ তাআলা কয়দিন রাখিলায় তে কত বড় নিয়ামত। জেলাখান মাছর বাধা সাফ করতে গেলে খোলই ছলাইয়া আসার লাগে, আসারলে মানুষের মাছর ময়লা সাফ হয়ে যায়। ঠিক তদ্রুপ মুমিন মুসলমান হলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আসালাইয়া পরিষ্কার করি পাক আর সাফ করিয়া বেহেশতের জন্য বেহেশতের উপযোগী বানাইয়া মুমিন মুসলমান হলে নেই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি মুমিন মুসলমান হলোর মধ্যে সময় তকলিফ হয়েছে, বেমার দিছেন আল্লাহ তাআলা, অনেক দিন বেমারও থাকছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারের কথা বুখারী শরীফ আনছেন। হায় রে হায়, কইছেন তখন পর্যন্ত হায় রে হায়, যদি মৌতর তমান্না করা যায় হইতো যে আমার যে পর্যন্ত তকলিফ হন আমি মৌতর খাইছিস, মৌতর কথা আল্লাহরে কইলাম না, আল্লাহ মারিলাম। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে নিষেধ দিছেন যে মৌতর কেউ তমন্না করিও না, মৌতটা নিয়ে দিয়ে তুলা বেড়া লাগ গেলে গোলাত কষি লাগাইতে মরি দিতা ডং নিটা। তোমার জান তুমি বানাইছিলাই, তোমার বডি তুমি বানাইছিলাইনি, তোমার হাত তুমি বানাইছিলাইনি। এর লাগে তোর একটা আঙ্গুল খাটা দিলা, অন্য খাটিলে না যায় হারাম। তুমি তোমার আঙ্গুলটা যদি নিজের ইচ্ছা করে ঘাটোতে ওটা হারাম। তোমার শরীরের মধ্যে এমন কোন হস্তক্ষেপ তোমার জন্য জায়েজ নয় যেটা আল্লাহ নবীর তরিকার উল্টা, নবীর তরিকার উল্টা। নিজের গলা নিজে কাটা জায়েজ নেই। আত্মহত্যা করছে, আত্মহত্যা করলে নবী আলাইহিস সালামের জনতা পর্যন্ত হত্যা। আজ তোলা সামান্য অসুবিধা হইলেও বিয়ে পরীক্ষা ফেল মারি দিল, ওখানে গোলাত কলসি বান্ধিয়ে গিয়া মরি যায়। হলিয়ে বউয়ে দরবার করছেন, হলি মরি যার কি বউ মরি যার। জামাই বউয়ে দরবার করিয়া পায় দেখুন আপনারা নেটওয়ার্ক পত্রিকা, জামাই বউয়ে দরবার করিয়া দি হয়ে নেখবেন দুইজন শেষ।
এটা হইল কুত্তা মরা মূল্য, কুত্তা মরা মূল্য। এর জনদান নামাজ বক্তব্য কমে হইল না, আল্লাহ নবী হইছেন না। এখনো হুকুম হইল দ্বারা কৌমর কাছে সব থেকে বেশি সম্মানে উলামায়ে কেরাম হলেন টেন পড়িতেন, ভাবলি করলে বলিল এটা বুঝছেন নি। যে নিজের আত্মরে হত্যা করে, নিজের জান হত্যা করে, এ জালিম এর থেকে জালিম আর সে হইত যে অন্য তার গোলা খাটিলে দিও তাইল নে, কেঁচা চাইল নে, নিজে নিজে তার গোলা খাটের খাটিয়া এই কবিরা আকবরুল কবাইর গুনার মধ্যে তোলা হয়। জানলিয়া ডং আজকাল মোবাইল বার হয়েছে, মোবাইলও প্রেম প্রীতি হয়। প্রেম প্রীতির মধ্যে ব্যর্থতা হইলে বেঠা ব্যর্থ হয় যদি প্রেমিক হেও মরে, প্রেমিকাও যদি ব্যর্থ হয় তো কুকুর বেকুরু লাগান মরলা যা হুম মানুষ মরতে আসুন, ইটা তো কেউ গুনে উনে না, খালি করুণায় মরলে গোনা হয় না, ইটাকে গুনে উনে না। একজন মানুষের আল্লাহ তাআলা বেমার ফেলাইয়া রাখে যদি, কত বড় রহমত। মানুষের কোনো হুকুক তাকে যদি লেনদেন তাকে এটা শেষ করব। মানুষকে কোনো কটুর কথা হইয়া যদি তকলিফ দিয়া থাকে, এই তকলিফটা দিছে যে হে তারে হাইলে আনিয়া খবর দিয়া মাফ চাইব, মাফ চাইব। এই মাফ চাওয়াটা যদি না করতো তাহলে আখেরাত হয়ে আটকে গেল, মাফ তোমার যদি চাইতো না। এই ব্যক্তির কাছে মাফ চাইল, একজন মানুষ আইলে মুসাফা করলো, মোলাকাত করলো, আর হইল ভাই আমার লাগে দোয়া করিল। দোয়া নিজের লাগে নিজে করা যায়, কিন্তু আকাবির আসলাফ বুজুর্গারে দিনের তরিকা হইল বড় বড় মানুষের কাছে দোয়া চাই। আজ খাইলে এক দল বার হইছন যারা এই হতা হয় নিজের দোয়া নিজে করতায়, অন্যর কাছে দোয়া চাইতে। বিশেষ করে যেগুলো গৈর মুকল্লিদিন লামজ হবি, যারা নিজরে আহলে হাদিস হন, নিজের লাগে নিজে দোয়া করতে, এটা ঘটমো হলাই না, কেমনে মরইন, অন্যর কাছে দোয়া চাই না। আমি এর আর কথাটারে ও মর্মে তর্দিদ করি যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে দোয়া চাইতা, হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী চাইতা, আল্লাহ নবীর কাছে এই দোয়া চাইতা। আজ হলাইছি এক হাদিস, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাত যাইতা গিয়া, উমরাত যাইতা করে নবী আলাইহিস সালামের কাছে আসলা, আসিয়া কইলা আমারে দোয়া দিয়া দেখ, খবর কত দোয়া দিয়া দেখ, আমি উমরাত যাইতাম। নবী আলাইহিস সালামে দোয়া করলা, আর হইলা উমর রে, হইলা ইয়া উখাইয়া, ইয়া উখাইয়া আশরিকনা ফি দুআইকা, ইয়া উখাইয়া আশরিকনা ফি দুআইকা ওয়ালা তানসানা। ও আমার দিনী ভাই, আসলে তো হও কিন্তু ভাই হইরা, ও আমার দিনী ভাই, তুমি যে মুকদ্দাস মাকামাতগুলোর মধ্যে যাইবা মক্কা শরীফ, এই মুকদ্দাস মকবুল মোনাজাত যেন মকবুল হয়, এই সমস্ত স্থানও তুমি যাইবা, ন গেলে তুমি আমরারে বলিও না, আমরারে দোয়ার মধ্যে তুমি ইয়াদ রাখিও। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত। এই সব মানুষ যারা অন্যর কাছে দোয়া করতে বাধা মনে করে, অন্যর কাছে দোয়া চাইতো না, এরা আসলে আহলে হাদিস নাই, এরা হইল মুনকিরে হাদিস। এরা হাদিস মানে না, তারার মতলব মোতাবেক এক দুই হাদিস পায় যদিন, এই জানি যারা মানে তারার মতর উল্টা কোনো হাদিস পায় যদিন, এই হাদিসের উপরে তারা আমল করে না। হইব তারা বুখারীর হাদিস, কিন্তু বুখারীর হাদিস তারা মানে না। এরার মুখ্যটা কোনো কিছুর উপরে আকাবির আসলাম যারার মাধ্যমে আমরা দিন হয়েছি, এই সমস্ত মানুষের উপরেই তার কোনো আস্থা নাই। আস্থা না থাকার কারণেই আবি যাবি আবুল তাবুল বকে, মানুষের হক দাবি ছুটাই যায়। একজন মানুষ আয় দুদিন বেমার অবস্থা থেয়াইয়া দোয়া করবো, বেমারি দেখার মধ্যেও নেকি আছে, বেমারি দেখার মধ্যেও নেকি আছে। আল্লাহ নবী ফরমায়েন কোন মানুষ বেমার দেখার যায় যদিন, একজন মানুষরে বেমার দেখার যায় যদিন, দিনও যায় যদিন, ফজরের বাদে দেখইরা এই ব্যক্তির লগে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করিয়া দেন, ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করিয়া দেন। এই ৭০,০০০ ফেরেশতায় সূর্য ডুবা পর্যন্ত এই বেমার দেখনেওয়ালা ব্যক্তির জন্য রহম আর করমল লাগি আর মাগফিরাতের লাগি দোয়া করতে থাকবে। বেমার দেখবা তো হলে ইনশাআল্লাহ, বেমার দেখার মধ্যে দেখি আছে। বেমার দেখার কোনোদিন বেমার দেখতে না, করোনা রোগী হইলে মনে হয় একটা নাই, দেখবানি করোনা রোগী হলে আমি হই আমার কথা, কত করোনা রোগী আথাইয়া হু দিছি, মানুষে কইছেন ডাক্তারে কইছেন করোনা, আমি আথাইয়া হু দিছি, দোয়া করিয়া আইছি, ইনশাআল্লাহ
আমি সুস্থ, আমার বয়স 65-66 বছর চলে, আমি সুস্থ হইতে আপনারা বহুত মানুষ থাকি আমি বলা একটা দিন আমার করুণায় লাগাল হইল না বো, কারণ একটা বিশ্বাস করিয়া তৈছি করুণা বাড়তে পারবে না, করুণায় বাড়তে পারবে না। আমার মৌত যদি আল্লাহ ফয়সালা করেন আমি মরব, করুণায় মরি যদি তাহলে আমি শাহাদাত পূরণ করব। কিন্তু আমি কোনো সময় করুণাকে ভয় পাইছি না, আমি আল্লাহকে ভয়। লা নাখাফু করুণা, লা নাখাফু ইল্লাল্লাহ, ওলা নাখাফু করুণা ভাইরাস, লা নাখাফু ইল্লাল্লাহ। আমরা করোনা ভাইরাসকে ভয় পাই না, একমাত্র আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহ যদি ফয়সালা করেন করুণায় মরাতে বলুন, আল্লাহ যদি ফয়সালা করেন করুণায় মরা, আর আল্লাহ নবী ফরমাইছেন করুণায় মরলে শহীদ। তো কোনোভাবে আসেনি বা বাঁচলেও তো আমরা দিত, কত আতারি দিলাম বললাম না, এর বাদে দিত। মরিজুদ্দিনতে কোনো প্রমাণ নাই, মুসলমানে মৌত ডরায় না। মুসলমানে মৌত ডরাইতো কি? মুসলমান বললে যাইতো কেন দুশ্মনের বাড়িতে নিবাত, কারো যাইতো? মুসলমান বললে কার কাছে যাইতো? আল্লাহর কাছে। আল্লাহ দুশ্মন নি আমরা, আল্লাহ দুষ্টা দুশ্মন, আল্লাহ দুষ। আল্লাহ নবী ফরমাইল আল মাউতু জসরুন, আল মাউতু জসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত একটা সেতু, মৌত সেতুটায় বন্ধুকে বন্ধুর বাড়িতে নিয়ে যায়। আমি মৌত ভয় করি না, মৌত মৌত যদি আই যায়, মৌত যদি আসিয়া যায় কোনো পরোয়া নেই। আমি আমার দুস্তর সঙ্গে গিয়ে মোলাকাত করবো, মরলে আল্লাহর মোলাকাত করবো। আল্লাহ আমরার দুস্ত, আল্লাহ আমরার দুশ্মন নয়। আল্লাহ ফরমাইরা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ আমরার ওলি। আল্লাহ ফরমাইন আমি মুমিন হলর ওলি, আমি মুমিন হলর ওলি। যেহেতু আমি মুমিনের দোস্ত, দোস্ত দুস্তর বাড়ির যাইতে কেন ভয় ভাইব? দোস্ত দুস্তর বাড়ির যাইতে কোনোদিন ভয় ভাই না। ঠিক তদ্রুপ আমরা আল্লাহর কাছে যাইতে মুমিনে ভয় ভাই না। মর যাও তো কুছ গম নেহি, মর যাও তো কুছ গম নেহি, মরনে মে মজা है, মর যাও তো কুছ গম নেহি, মরনে মে মজা है। কোনো ফর্মা নাই, মোরাদ ছাড়া মজাও। এই দুনিয়ার কষ্ট মষ্ট করি গিটারটা মরে গেলে আল্লাহর কাছে যাইবে কি কত নিয়ামত মোরাদ বাদে হইবে, খবর থাকি শুরু হয়ে যাব না। মান মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যেদিন চোখ মুজিবা এই দিন থেকে তোমার কিয়ামত খায়, বহু দিন থেকে তোমার জান্নাত, ও দিন থেকে তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। বড়দিগারে আলমে আমরা এই বিশ্বাসটা একদিনটা দিল হয়টা করে দেখো, এই বিশ্বাসটা হয়টা করে দেখো। আল্লাহ ছাড়া হইবার নেওয়া নাই। কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ আসমান বলে কিয়া তাহলে এইটাই আমারে সইব আইয়া। ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোন মুসিবত আইয়া পৌঁছে দেখার ইজাজতে, আল্লাহর ইজাজতে, আল্লাহর ইজাজতে আইয়া মুসিবত পৌঁছে। কোন মুসিবত মানুষে দিতে পারত না। আমরা সুস্থ থাকলে খুশ আছি না নি, আর বেমার হলে না খুশ নি। মাতো না বেমার বললে বেজার নি, বেমার হলেও বেজার নাই, কোনো শুরুতেও বেজার নাই। খুশ হইলাম আমরা দুইও শুরুতে। বেমার দিয়ে আমরা যদি আল্লাহ পরীক্ষা করে তে আমরা আল্লাহ দেশে মাফি চাইতাম, হইতাম আল্লাহ আমারে মাফ করে দাও, বেমার খান কমাই দাও। বেমার কমাইলে তোমার নমাজ খান ঠিক করে ফলিতাম পারবো, রুকুসরটা ঠিক করে ফলিতাম পারবো। রুকুসরটা যদি ঠিক করে না দিতাম পারি তে নমাজ খিলে হইতো। আচ্ছা, নমাজ যদি আমরা সঠিকভাবে করতাম পারি তে আমরা স্বাস্থ্য ঠিক হইত। স্বাস্থ্য সঠিক থাকে না যদি নমাজও ঠিক হইতো না। কত গন্ডগোল নমাজের মধ্যে, কত মানুষের দেখুন জানি চেয়ার বইয়ার মাছ গুলো, ই আরো কতজন ফ্যাশন চেয়ার বইয়া নমাজ গোড়া, চেয়ার বসে নমাজ গোড়া ফ্যাশন। আস্তা রোড আটকে যাইতে পারে, মাস মাত গিয়া ঘন্টাকে ঘন্টা উবাইতে পারে, কিন্তু মসজিদে গিয়েও চেয়ার হয়ে যায়। দেখ বেটা দৌড় আরম্ভ করছে মসজিদও গিয়া নমাজ আমার মাঝে বিরক্ত। আর বেটা এক যুবককে চাষা দৌড়াও কেনে বলে মাতি আনবো, চেয়ার খান তুই আইস আর কি গেলি বগি, ওখানটা আমি জলদি করি চেয়ার খান খালি হইতাম করি জলদি দৌড়িয়া। ওইল চেয়ারের অবস্থা। আমরা আলহামদুলিল্লাহ সব সুস্থ আছি তো, ইনশাল্লাহ সুস্থ আছি আমরা আলহামদুলিল্লাহ। সুস্থ বানাইয়া খেয়ে রাখছে আমরা রে,
সুস্থ বানাইয়া আমরা আল্লাহ রাখছে। আল্লাহর নবী ফরমায়েন আমার কাছে এমন কিছু ভ্যাকসিনেবল আছে যে ভ্যাকসিন ব্যবহার করতে কোনো টাকা লাগবে না। আমাদের নবী বিশ্ব জগতের নবী, ফরিস্তার নবী, জিন্নাতের নবী, সাইয়্যিদুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আমরা ভ্যাকসিন শিখাইয়া দিছেন। কয়েক মিনিট থাকলে এর ভিতরে আমি কিছু ভ্যাকসিন দিব। ভ্যাকসিনগুলো আপনারা বিশ্বাস করবানি। নবীর পক্ষটাকে দিব, নবীর পক্ষটাকে দিব ভ্যাকসিন। আমার ভ্যাকসিনও কোনো রিয়াকশন নাই, বেজাল নাই। আমার ভ্যাকসিনগুলো নি টয়লেট টেকা লাগবে না। আর অন্য দেশ থেকে ভ্যাকসিন লাইলে $60 লাগে একটা। $60 তো 600 টাকা রান্না হয়, কোনো পয়সা লাগবে না। আপনারা যদি কদর করিয়া নিতে পারেন আর দিল বিশ্বাস পাইতে পারেন, তে কিন্তু হাম করি লইছেন, তে কিন্তু এমন হাম করছো না আপনারা বাইরেছে লাগাল হইতো নাই, যেটা আমারে ভাইছে না আপনারাও লাগাল হইতো না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভ্যাকসিনগুলা শিখাই দিয়া হইছেন, এর উপরে আমল করিও। এর জন্য সুজা এটা ভ্যাকসিন আমল কিন্তু করা লাগে। তাবিজ এগুলো হইল আমলই তাবিজ। মেসা বহল যারা তাবিজ দুয়ার মেসা বহল আসল, কাগজ এক টুকরা দিলা, কয়দিন বাদে কাগজ উড়ান হয়ে গেল, লেখা বেকার হয়ে গেল, আর খামায়নি। কয়দিন বাদে তাবিজ বেকার। আমি যে তাবিজটা দিব এটা কলব দিয়া দিব, লেখিয়া কলবের ভিতরে লেখিয়া দিব। এই তাবিজ যদি আপনার কলবের ভিতরে থাকে তাহলে এই তাবিজ থাকা অবস্থাত আপনারে কোনো ভাইরাসে লাগাল হইবে না। যদি বাস্তব বিশ্বাস করতে পারেন, দিলর ভিতরে যদি এখিন বসাইতে পারেন, তে কোনো ভাইরাসে লাগাল হইত না। আজ কাফির হলে গবেষণা করছেন, এহুদ সারা হলে গবেষণা করছেন, WHO ইগো প্রধান স্বাস্থ্য বিভাগের প্রধান সারা বিশ্ব জগতের এই WHO গবেষণা থাকটাও বদলে বারবার গবেষণা পাল্টাইছে। কিন্তু এক তার কথায় আরো কিছু কাফির গবেষকের কথায় আজকে আমরা মসজিদের ভিতরে আল্লাহর নবীর সুন্নত তরিকায় অন্তত 6-7 মাস নামাজটা পড়তে পারছি না। আল্লাহ ফরমাইয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। মসজিদের ঘরে মানুষের নামাজ পড়ার থাকি, মসজিদের মধ্যে মানুষের তওয়াফ করা থাকি, খানায় কায়মাত থাকিয়া গিয়া তওয়াফ করিয়া আল্লাহর জিকির আজকার করিয়া জীবনের গুনাহ খাতা মাফ করাইতো আছিল। এর থাকি যে গিয়ে রুকিয়া থাকছে, এই রুকিয়া রাখছে যে গিয়ে বিরত রাখছে, সেই ব্যক্তির কথা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন ওমান আযলামু, এর চেয়ে বড় কোনো জালিম হইতে পারে না। এই জালিমে জুলুমের মাধ্যমে মুসলমানগণকে আল্লাহর গড় থাকি এরা বহিষ্কৃত করিয়া দিতে সক্ষম হয়েছে। এই সক্ষমটা হয়েছে কাফির হকলের পরামর্শে বর্তমান সৌদি সরকার সহ যারা রাষ্ট্র প্রশাসন, এই প্রশাসন বিভাগের প্রত্যেকটা মানুষের ভিতরে ইহুদ আর নাসারার মহব্বত, ইহুদ আর নাসারার এহুদ আর নাসারার ষড়যন্ত্রের শিকার, এহুদ নাসারার ষড়যন্ত্রের শিকার। এই শিকার হইয়া মুসলমানদের হজ থেকে বিরত রাখছে। এখন উমরার অনুমতি দিছে, এই যা তোমরা করিয়া জানো শান্তি এই বনে মাতো না, হজরে আসন আরও দেয় না, আল্লাহর গরুর গিলাফও ধরতেও দেয় না, আল্লাহর গরুর হান্ডা লইতেও দেয় না। যে উমরা করিয়া আল্লাহর গর হওয়া গেল না, এই উমরা করার মধ্যে মুসলমানগণের কোনোদিন কোনো শান্তি আসবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি মক্কা মদিনারে আল্লাহ খুলি দেখা, আর কাফির হকলের ষড়যন্ত্র থাকি মক্কা মদিনারে আল্লাহ তাআলা হেফাজত করে। ভ্যাকসিন কতটা আছে আমার কাছে তুলা দিলে হাদিস শুনেছি আমি, যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার বলিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মালজা বিল্লাহ ইল্লা ইলাইহি, যারা জানেন না সাউন্ড রাস্তাই কোন জানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি কাশাফাল্লাহু আনহু 70 বাবাম মিনাজ জুররে আদনাহা আল ফকর। যে
সকালে 100 বার, বিকালে 100 বার, না পারলে 10 বার বলা, সকালে 10 বার, বিকালে 10 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি হুলিলিতে পারো। এই ব্যক্তিরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 70,000 ভাইরাস থেকে হেফাজত করিয়া রাখবা। এটা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা, আমার কথা নয়। আল্লাহর নবীর কথা বিশ্বাস করতা না ডাব্লিউএইচের কথা বিশ্বাস করতাম? আসল না? কাফিরের কথা বিশ্বাস করবা না নবীর কথা বিশ্বাস করবা? নবীর কথা বিশ্বাস, নবীর মুসলমানে নবীর কথা বিশ্বাস করবে, কাফিরের কথা বিশ্বাস করবে না। আজ কাফিরও হলো আইলা নবীর ভাটি। আল্লাহ নবী 1450 বছর আগে হইয়া দিয়া গেছেন কি 80 দিলে কিতা করিও? আলহামদুলিল্লাহ পড়িও। 80 দিলে আলহামদুলিল্লাহ পড়িও, পড়া সুন্নত। আর 80 দিয়া হারিয়া যে শুনবো আলহামদুলিল্লাহ তার লাগে ইয়ারহামুকাল্লাহ ওয়াজিব উঠলাও হইলাম লোকে। এখন গবেষণা করিয়া কাফির হলে বার করছেন 1500 বছর আগে এখানে রসুল্লাহ হইয়া গেলে 80 দিলে আলহামদুলিল্লাহ করিত। তারা হইল এক একটা 80 লগে হাজার হাজার বডির ভিত্তিটাকে হাজার হাজার বাইরে সকল বাইর হইয়া যায়, হাজার হাজার রোগজনিত ক্রিয়া হল বাহির হইয়া যায়। এই যাওয়ার কারণে 1500 বছর আগে আল্লাহ নবী হয়ে গেছেন। কো আলহামদুলিল্লাহ, ওগুলা কই না একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাইরাসটা বার হইয়া যায় আর কি ভিত্তিটাকে 80 দিলে আলহামদুলিল্লাহ হইতে গীতা হইতে 80 দিলে আলহামদুলিল্লাহ সারা উইরা ঘুরিয়া জায়গাটাই সব জায়গাটাই। 1 নম্বর ভাইরাস দিলাম। 2 নম্বরটা ওঠাও বুখারী শরীফের রিওয়ায়াত। ফজরের নামাজ পড়িয়া তাসবিহ তথা সপ্তাহ শেষ করিয়া 3 বার পড়িবা কুল হুয়াল্লাহ লাগিও ওখানে ফারমায় শোনালি ওটা মুটটা সারা জানো সবাই ফারমায় কুল হুয়াল্লাহ শরীফ 3 বার বিসমিল্লাহ সহকারে, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। 3 বার হইছে তো। এরপরে 3টা বুদক্কা ফুল লগে তুলা তুকর সিটা যাইতো। এই ব্যাপারে হাদিস শরীফ হল যাইছে 3টা। একটা আছে নফখ, একটা আছে নফস সাদিয়া, আর একটা আছে তুহুল। 3টার মধ্যে পার্থক্য আছে। নফখ হইল খালি বাতাস যেটা তুকর সিটা নাই, নফস হইল ও বাতাস যার মধ্যে তুকর সিটা আছে। আল্লামা আইনি রহমতুল্লাহ অগু হলিও 3 বার বলিয়া 3 বুলিও সারা শরীর যতক্ষণ লাগাল পাও তখন আজান হয়ে গেছে। আর মাগরিবের নামাজ পড়িয়া ওরা 3 বার পড়িয়া 3টা ফু দিয়া যতক্ষণ পর্যন্ত লাগাল ভাও তখন মুছে ফেললিও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ব্যক্তিরে করোনা ভাইরাসে স্পর্শ করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।